নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। জলপাইগুড়ির ধূপগুড়িতে চাঞ্চল্যকর ঘটনা। সাত সকালে স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। তারপরই সরাসরি থানায় গিয়ে সমর্পণ করেন অভিযুক্ত স্বামী। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ির বারঘড়িয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাহাঙ্গীর ওরফে রুবেল এদিন সকালে তার স্ত্রী রিয়া পারভিনের ওপর ছুরি নিয়ে হামলা চালান। সেই সময় জাহাঙ্গীরের মা শৌচালয়ে যাওয়ার সময় ঘটনাটি দেখতে পান এবং ছেলেকে আটকানোর চেষ্টা করলে তাকেও ছুরি দিয়ে পায়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। এরপরই ধূপগুড়ি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন জাহাঙ্গীর। থানায় তিনি জানান, স্ত্রীকে খুন করার পর নিজেও ঘাস মারার কীটনাশক খেয়েছেন। থানার বারান্দায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা জাহাঙ্গীরকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ আধিকারিকরা। অপরদিকে হাসপাতালে তার মায়েরও চিকিৎসা চলছে। ঘটনায় মৃত্যু হয়েছে স্ত্রী রিয়া পারভিনের। অভিযুক্তের দাবি রয়েছে, তার স্ত্রীর সঙ্গে তার জামাইবাবুর অবৈধ সম্পর্ক ছিল। সেই সন্দেহেই এই ঘটনা ঘটিয়েছেন। নেশা করে এমন কোনো নেশা বাদ নাই। তারপরে নিজেও মরার জন্য কয়েকবার বিষ খাচ্ছিল। এই আজকে যে মারার করছে, আজকেও মারার পর বিষ খাচ্ছিল। আর মাকেও মারছে, তারপর বোনটাকে তো মেরে ফেলছে। কয় বাচ্চা? একটাই বাচ্চা। কখন ঘটনাটা ঘটে? এটা আমরা তো পাশের বাড়িতে, আমরা দূর থেকে আসছি। যা শুনলাম আর কি, সেটা হচ্ছে 4:30 5টার মধ্যে মারছে। মানে আগে শহর ঘরে ছিল, একসঙ্গে ছিল, ওইখানে মারার চেষ্টা করছিল, পারে নাই। তারপর ওর মা মানে ওর শাশুড়ির কাছে গেছে, ওইখানে মারে। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল হোরের সাথে। তোমার কাছ থেকে জানতে চাইবো যে ধূপগুড়িতে স্বামী স্ত্রীকে কুপিয়ে খুন করেছে এবং তারপর তার মাকেও তিনি আঘাত করার চেষ্টা করেছেন এবং নিজেও কীটনাশক খেয়েছেন। ঘটনাটি ঠিক কি ঘটেছিল, কেন এরকম ঘটনা? এখন যেটা প্রাথমিক যে অভিযোগগুলো এসছে এবং যেটা পুলিশের প্রাথমিক তদন্ত এবং স্থানীয় যে সূত্র তার মারফত যেটা এখন অব্দি আমাদের কাছে জানা যাচ্ছে আর কি, আমরা জানতে পারছি সেটা যেটা একটা পরকীয়ার ঘটনা। তার থেকেই এই মানে ভিতরে যে একটা ক্রোধ রাগ সৃষ্টি হয়েছিল দীর্ঘদিন থেকে। এটা নিয়ে এর আগেও বচসা হয়তো স্বামী স্ত্রীর মধ্যে এবং পাড়া প্রতিবেশী যারা রয়েছে তারা তার সাক্ষীও থেকেছে, তাদের মধ্যে বচসা হচ্ছে, ঝগড়া হচ্ছে এ নিয়ে। কিন্তু আজকে সেটার একটা চরম পরিণতি স্থানীয় যারা প্রতিবেশী আছে তারা দেখতে পায়। বিশেষ করে তার মা প্রথমে সেই জিনিসটা লক্ষ্য করে সকালবেলা, এবং সেখানে যেহেতু তার মা দেখে ফেলে বিষয়টি, সেহেতু তার মাকেও সে আঘাত করে, যাতে সাক্ষী লোপাটের একটা প্রবণতার থেকেই হয়তো সেই জিনিসটা সে করে থাকে এবং পরবর্তীকালে সে নিজেও একটা কীটনাশক খেয়ে নেয়। সবটাই কিন্তু এখন অভিযোগ এবং আশঙ্কা, যেটা প্রতিবেশীদের বয়ান, সবকিছুর উপরে নির্ভর করে এই মুহূর্ত পর্যন্ত বলা যেতে পারে যে সম্পূর্ণ একটি পরকীয়ার ঘটনা থেকেই এই ব্যক্তি তার মনের যে আক্রোশ সেটা মেটাতে গিয়ে নিজের স্ত্রীকে খুন করে এবং তার মা সেটি দেখে ফেলায়, তার মাকেও হত্যা করার চেষ্টা করে এবং নিজে কীটনাশক খায়। ঘটনার তদন্ত করতে পুলিশ এবং ফরেন্সিক বিশেষজ্ঞ যারা রয়েছেন তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন এবং ইতিমধ্যে মৃতদেহগুলো জলপাইগুড়ি মেডিকেল কলেজে মর্গে আনা হয়েছে এবং সেখানে তাদের ময়নাতদন্ত চলছে। একেবারে ধন্যবাদ উজ্জ্বল তোমাকে। ধূপগুড়িতে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে। এক স্বামী তার স্ত্রীকে পরকীয়ার সন্দেহে খুন করেছেন এবং তারপর সেই ঘটনা তার মা চোখের সামনে দেখায়। সেই ব্যক্তি তার মাকেও আঘাত করেন এবং নিজেও কীটনাশক খেয়ে আত্মঘাতীর চেষ্টা করেন।